আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা গাছ ভালোবাসেন এবং যারা নিজেরাই নিজেদের হাতের তৈরি বাগান তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটি একটি সাহায্যকারী ভিডিও হতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাই কালারের মানি প্লান্ট। এই মানি প্লান্টটি এত সুন্দর ছিল না। এই মানি প্লান্টটি ঠিক দেখতে এইরকম ফাঁকা ছিল, এর থেকেও বেশি ফাঁকা ছিল। দেখুন এখন কত সুন্দর একটি মানি প্লান্ট হয়েছে। এই মানি প্লান্ট গাছটি যখন আমি ইনডোর হতে আউটডোরে নিয়ে আসি, তখন এরকম কয়েকটি ডাল ছিল শুধু, যেগুলো দেখতেও অনেক লম্বা ছিল কিন্তু সুন্দর ছিল না। সেই অসুন্দর ডালগুলোকে আমি কি করেছি, ছোট ছোট আকারে কেটে আমি এইখানে লাগিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দুটো ডাল ধরেছি, এই ডাল দুটো একদম নতুন পাতা। এই পাতাগুলো আমি লাগিয়ে দেওয়ার পরে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, গোড়াটাকে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এরকম করে অনেকগুলো ডাল নতুন পাতা দিয়েছে, যে কারণে আমার এই টবটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং পরিপূর্ণ হয়েছে গাছপালায়। এখন আসুন আপনাদেরকে আমি আরও একটি গাছ দেখাচ্ছি। এই টবটিকে দেখুন, এই টবটি কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি, কারণ এই টবটিতে এখনও ভালো করে ডালপালা ছড়ায়নি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই টবের মাঝে অনেক ধরনের আগাছা রয়েছে। তো আমরা যেহেতু টবটি ভরে যায়নি এবং এই আগাছাগুলো পরিষ্কার করতে সহজ হয়, সেজন্য আমরা সাথে সাথে কি করব, এই আগাছাগুলোকে আমরা পরিষ্কার করে দেব, যাতে করে এই আগাছা এই মানি প্ল্যান্টের খাবারে ভাগ নিতে না পারে। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে এই হালকা টবটার মাঝেও দু একটা ডালপালা দেখাই। এই ডালটিকে দেখতে পাচ্ছেন, এটি নতুন ডাল থেকে হয়েছে। এই নতুন ডাল থেকে কুশি হয়েছে। বন্ধুরা, আসুন আপনাদেরকে আরও কিছু গাছের সাথে পরিচয় করাই। এই গাছটি হলো আরেকটি টব। আমি সেদিন একটি দুটি করে মোট 6টি টব বানিয়েছিলাম। তো দেখুন, এখানে কিছু পাতা শুকিয়ে গেছে। তো আমি কি করব, এই গাছটির সৌন্দর্যের স্বার্থে এই শুকনো পাতাগুলোকে আমি পরিষ্কার করে দেব। তো আপনারাও আপনাদের বাসার ইনডোরের গাছগুলোকে এরকম মরা পাতা মুক্ত করবেন, দেখবেন গাছটাকে কত সুন্দর দেখাচ্ছে, আপনাদেরও ভালো লাগবে এবং একটু পর পর আপনারা গাছের সামনে গিয়ে গাছের সাথে কথা বলারও চেষ্টা করবেন, আশা করছি। তো বন্ধুরা দেখুন, এই গাছটি কত সুন্দর হয়েছে। তো আপনি যতগুলো গাছ লাগাবেন বা যতগুলো টবে আপনি গাছ লাগাবেন, একসাথে কিন্তু আপনার সব কয়টা টব সুন্দর হবে না। আপনাকে এটা মনে রাখতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যতার সহিত নতুন করে গাছকে পুনরায় অ্যারেঞ্জ করে দিতে হবে। এই টবটিকে দেখুন আপনারা, এই টবটি কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। আমরা এটাকে ইনডোরে এখন ব্যবহার করতে পারি। আমি আরও কিছুদিন পরে করব। আপনাদের বাসায় গাছের পরিমাণের উপর নির্ভর করবে যে আপনারা কতদিন পর পর আপনাদের গাছগুলোকে ইনডোরে নিতে পারবেন এবং ইনডোর থেকে বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখালাম আমার কিছুদিন আগে উৎপাদনে বসানো কিছু মানি প্লান্ট, যা এখন আমার তৈরি হয়ে গেছে ইনডোরে ব্যবহার করার জন্য। আজকে এটুকুই রাখলাম। অন্যদিন আপনাদের সাথে অন্য কোনো তথ্য এবং অন্য কোনো গাছ নিয়ে হাজির হব। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদের বাগানের জন্য যদি কোনো ইনফরমেশন আমি দিয়ে থাকি বা আমার কাছ থেকে আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে, শখের বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমরা প্রতিদিন আপডেট তথ্য নিয়ে আপনার পাশে এসে হাজির হব এবং আপনি নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারবেন, নতুন নতুন গাছের প্রোডাকশন করতে পারবেন এবং আপনার শখের বাগানকে আপনি নিজেই চারা উৎপাদন করে সাজিয়ে রাখতে পারবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।